হ্যালো এভরিওয়ান, এই ক্লাসটির মধ্যে আমরা সিবিএসই ক্লাস 8 বেঙ্গলি মিডিয়াম অনুশীলনী 2.1 এর সবগুলি অঙ্ক দেখব। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে 3x ইকুয়াল 2x প্লাস 18। তো এমন টাইপের কোশ্চেন থাকলে আমাদের এখানে ভেরিয়েবল, দ্যাট মিনস চলরাশির মান বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজটা হবে এখানে চলরাশিকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে দেখো চলরাশিকে x হচ্ছে চলরাশি। চলরাশি মিনস যে ভ্যালুটা তোমার জানা নেই, আগে থেকে জানা নেই। যেমন এখানে আমরা 3, 2, 18 এগুলির সাথে আমরা পরিচিত, কিন্তু x এর সাথে আমরা পরিচিত না। দ্যাটস আমরা এখান থেকে x এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে এই ধরনের কোশ্চেন করতে হলে সবসময় আমরা একটা মেথড অ্যাপ্লাই করব। সেই মেথডটা হচ্ছে, আমরা প্রথমত কি করব, এখানে যে জায়গাগুলোর মধ্যে আমাদের ভেরিয়েবল আছে, দ্যাট ইজ চলরাশি আছে, তো এখানে চলরাশি হচ্ছে এক্স। তাহলে এক্স এর সবগুলি পদ, দ্যাট মিনস টার্ম গুলোকে আমরা একদিকে নিয়ে আসবো এবং বাকি সবগুলি টার্মকে একদিকে নিয়ে নেব। তাহলে আমরা কি করব, এক্স এর সবগুলি টার্মকে একদিকে নিয়ে আসবো। তাহলে এখানে যে 3x আছে আমরা এটাকে অ্যাজ ইট ইজ লিখলাম, যেভাবে আছে সেভাবে। আর এখানে যে 2x আছে এটা আমাদের ডান দিকে আছে। তাহলে ডান দিক থেকে যখন আমরা বাঁ দিকে নিয়ে আসবো তাহলে তার চিহ্ন চেঞ্জ হবে। দেখো 2x এখানে প্লাস 2x, এটাকে যদি আমরা সমান সমানের বাম পক্ষে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2x। তাহলে আমরা কি বুঝলাম, যখনই আমরা কোনো একটি টার্মকে একদিক থেকে আরেক দিকে স্থানান্তরিত করব, একদিক থেকে আরেক দিকে নিয়ে আসব, তখন ওই যে টার্মটা বা ওই যে সংখ্যাটা তার চিহ্ন চেঞ্জ হবে। প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তাহলে 2x কে আমরা এখানে নিয়ে আসলাম, এটা হয়ে গেল মাইনাস 2x, ওইদিকে থাকবে 18। তারপর দেখো এখানে 3x মাইনাস 2x, তিনটা x থেকে যখন আমরা দুটা x মাইনাস করব তখন আমাদের থাকবে একটা x, দ্যাট মিনস x। তাহলে x ইকুয়াল টু 18। আমাদের বলা হয়েছিল সমাধান করার জন্য, তাহলে x ইকুয়াল টু 18 চলে আসলো। এটাই আমাদের সমাধান। তারপর আমরা লিখতে হবে, সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 18। তারপর 2 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে আমাদের কি করতে হবে, এখানে দেখো চলরাশিকে সেটাকে আগে বুঝতে হবে। যেমন এখানে চলরাশি হচ্ছে টি, তাহলে আমাদের টি এর সবগুলি টার্মকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে আমাদের টি আছে, তারপর এখানে টি আছে। তাহলে আমরা কি করব, টি এর সবগুলি টার্মকে একদিকে নিয়ে আসবো। এখন আমাদের বুঝতে হবে যে আমরা কোন দিকে নিয়ে আসবো। তুমি যদি 5টি-টাকে ওদিকে নিয়ে যাও তাহলে হবে, 3টি-কে এদিকে নিয়ে আসো তাহলে হবে। তো এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কোনটাকে কোন দিকে নিয়ে নিতে চাও। তুমি যদি চাও যে বাম পক্ষে নিয়ে আসবে তাহলে বাম পক্ষে নিয়ে আসতে পারো, তুমি যদি চাও যে ডান পক্ষে নিয়ে যাবে তাহলে তুমি ডান পক্ষে নিয়ে যেতে পারো। আমরা সাধারণত যেদিকে টি এর ভ্যালুটা বেশি ওইদিকে নিয়ে আসি। তাহলে এখানে দেখো বাম পক্ষে হচ্ছে 5টি আর ডান পক্ষে দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 3টি। তাহলে আমরা কি করবো, 5টির দিকে নিয়ে আসবো 3টিকে। তাহলে এটা হয়ে যাবে 5টি। 3টিকে যখন আমরা বাম পক্ষে নিয়ে আসবো তাহলে এটা হবে মাইনাস 3টি। কেন মাইনাস? বিকজ আমরা ডান পক্ষ থেকে কোনো একটা কিছু বাম পক্ষে নিয়ে আসছি, দ্যাট ইজ আমরা সাইড চেঞ্জ করছি। সাইড চেঞ্জ করলে আমাদের চিহ্নটাকেও চেঞ্জ করতে হবে, এই জন্য এটা মাইনাস 3টি হলো। তারপর দেখো রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, -5 থাকবে। আর এখানে যে -3 ছিল ওটাকে যদি আমরা ডান পক্ষে স্থানান্তরিত করি তাহলে এটা হবে +3। কেন +3? বিকজ এখানে -3 ছিল, ওটাকে যদি আমরা সমান সমান ডান পক্ষে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে +3। তারপর দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, 5t - 3t। 5টা টি থেকে যদি আমরা 3টা টি মাইনাস করি তাহলে এটা হবে 2t। 2t ইকুয়াল টু দেখো 5 - 3, এটা হচ্ছে 2, এবং যেহেতু 5 বড় তাহলে 5 এর চিহ্ন বসবে মাইনাস। এবার দেখো আমাদের এখান থেকে টি বার করতে হবে। তাহলে টি কত হয়ে যাবে, দেখো টি ইকুয়াল টু, টি এর সাথে যেটা গুণ হিসেবে থাকবে ওটা হয়ে যাবে নিচে, দ্যাট মিনস টি এর সাথেটা যাবে নিচে, আর রাইট হ্যান্ড সাইডে বা ডান পক্ষে যেটা থাকবে এটা যাবে উপরে। তারপর দেখো আমরা ক্যান্সেল করতে পারি, 2 একে 2, আবার এখানে 2 একে 2। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, দেখো এখান থেকে টি ইকুয়াল টু -1। তাহলে টি এর ভ্যালু হয়ে গেল -1। তাহলে আমাদের লিখতে হবে, সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান t equals to -1। তারপর কোশ্চেন নাম্বার 3। এই কোশ্চেনটার মধ্যেও আমাদের এক্স বার করতে হবে। তাহলে এক্স এর টার্ম গুলোকে প্রথমত আমরা আইডেন্টিফাই করে নেব। এখানে আমাদের এক্স আছে, এখানেও এক্স আছে, এবং কোন দিকে বড়, বাম পক্ষে বড়। তাহলে আমরা সবগুলি এক্স এর টার্ম গুলিকে বাম পক্ষে নিয়ে আসবো। এটা হয়ে যাবে 5x - 3x। কেন -3x হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিকজ আমরা একদিক থেকে আরেক দিকে নিয়ে এসেছি, তাহলে সাইনটা চেঞ্জ করতে হবে, চিহ্নটা চেঞ্জ করতে হবে। ইকুয়াল টু, এবার ডান পক্ষে যেটা ছিল ওটা লিখতে হবে 5। এবার এই যে 9টা,
এটাকেও আমরা ডান পক্ষে নিয়ে যাব, তাহলে +9টা হয়ে যাবে -9। তারপর 5x - 3x, 5টা x থেকে যদি আমরা 3টা x মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে 2x ইকুয়াল টু 9 - 5, এটা হচ্ছে 4। 9 - 5 হচ্ছে 4। এবার আমাদের দেখতে হবে 9 বড় নাকি 5 বড়। যেহেতু 9 বড় তাহলে 9 এর চিহ্নটা এখানে ডমিনেট করবে, তাহলে 9 এর চিহ্ন লিখতে হবে, দ্যাট ইজ মাইনাস। তারপর এখান থেকে যদি আমরা x বার করতে চাই তাহলে x ইকুয়াল টু x এর সাথে যেটা গুণ হিসাবে থাকবে চলে যাবে নিচে, আর রাইট হ্যান্ড সাইডেরটা উপরে চলে যাবে। এবার আমরা যদি ক্যান্সেল করি তাহলে 2 দুগুণে 4, তো আমরা এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু -2। তাহলে আমরা লিখে নেব, সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়ালস -2। তারপর কোশ্চেন নাম্বার 4, প্রথমত ফার্স্ট স্টেপ আমাদের দেখতে হবে এখান থেকে আমরা কার ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে এখানে দেখো z আছে চলরাশি, তাহলে z এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে এখানে z আছে, এখানেও z আছে, তাহলে z এর সবগুলি টার্মকে আমাদের একদিকে নিয়ে আসতে হবে। তাহলে এটা হয়ে যাবে 4z। যখন আমরা +2z কে সমান সমানের বাম পক্ষে নিয়ে আসবো তাহলে এটা হয়ে যাবে -2z ইকুয়ালস টু, দেখো ডান পক্ষে ছিল 6, আর এখান থেকে যদি আমরা +3 কে ডান পক্ষে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে -3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4z - 2z, এটা হবে 2z। 6 - 3 দ্যাট ইজ 3। এবার এখান থেকে যদি আমরা z বার করতে চাই তাহলে z ইকুয়াল টু 2 চলে যাবে নিচে, আর উপরে হবে 3। তাহলে আমরা পেলাম, সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল 3/2। দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 5, এখানেও দেখো আমাদের চলরাশি হচ্ছে x, তাহলে আমাদের x এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে x এর সবগুলি টার্মকে আমরা প্রথমত বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে বাম পক্ষে ছিল 2x, -x কে যখন আমরা বাম পক্ষে নিয়ে আসবো তাহলে এটা হয়ে যাবে +x ইকুয়াল টু 14। -1 কে যদি আমরা ট্রান্সফার করি তাহলে এটা হবে +1। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, 3x। কেন 3x? 2x প্লাস x, তাহলে 3টা x। 14 প্লাস 1 দ্যাট ইজ 15। এবার যদি আমরা এখান থেকে x বার করি তাহলে x ইকুয়াল টু 15/3। এবার আমরা জানি 3 × 5 = 15, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 5। তাহলে আমরা লাস্টে লিখে নিব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 5। নির্ণেয় সমাধান x ইকুয়াল 5। তারপর দেখো এই কোশ্চেনটা, এখানে আমরা কি করছি দেখো, 8x + 4 এজ ইট ইজ রাখলাম। এখানে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা কিভাবে গুণ করব? বাইরে যে সংখ্যাটা থাকবে এটার সাথে ভিতরের সবগুলিকে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা গুণ করব 3 কে x দ্বারা, তাহলে এটা হবে 3x। 3 এর সামনে দেখো প্লাস আছে, তাহলে প্লাস ইনটু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 কে আবার আমাদের 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 একে 3। তাহলে এই টাইপের গুণ আমরা কিভাবে করব? যদি বাইরে কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাটাকে ভিতরের সবগুলি সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 3x - 3 একে 3 প্লাস 7। এবার দেখো নেক্সট আমরা কি করছি, এখানে থাকছে 8x + 4, আর এখানে থাকছে 3x। তবে এখানে কি হচ্ছে দেখো, 7 - 3, 7 - 3, 7 থেকে যখন যদি তুমি 3 মাইনাস করো তাহলে এটা হয়ে যাবে 4। এবার আমরা কি করব, x এর সবগুলো টার্মকে একদিকে নিয়ে আসবো, বাকি সবগুলো টার্মকে সংখ্যার টার্মগুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে এখানে হচ্ছে আমাদের 8x, আর 3x কে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে এটা হবে -3x ইকুয়াল টু, ডান পক্ষে ছিল 4, আর এই 4টাকে যদি আমরা ডান পক্ষে স্থানান্তরিত করি তাহলে এটা হবে -4। দ্যাট মিন্স এখান থেকে আমরা পাচ্ছি 8x - 3x which is 5x। 4 - 4, 4 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে এটা হবে 0। এবার আমাদের কি করতে হবে দেখো, x এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে x ইকুয়াল টু, x এর সাথেটা চলে যাবে নিচে, আর রাইট হ্যান্ড সাইডে ছিল 0, এটা হয়ে যাবে উপরে। এবার দেখো এখান থেকে আমরা কি করছি, x কত হবে দেখো, 0/5। 0 কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো, 0 বাদ দিয়ে 0 কে যদি আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আনসার আসবে 0। তাহলে আমি কি বললাম, 0 কে আমরা এনি নাম্বার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 0 আসবে, কিন্তু এক্সেপ্ট 0/0, এটা 0 আসবে না, বাকি সবগুলি ক্ষেত্রে 0 আসবে। তাহলে এখানেও আমাদের 0 ছিল না, 5 ছিল, তাহলে আনসার হয়ে গেল 0।
তারপর কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 7 আমরা কিভাবে করব, x ইকুয়াল, এই 4টা এটার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 4x প্লাস 4 ইন্টু 10 40, নিচে থাকছে 5। এবার আমরা কি করব, ক্রস মাল্টিপ্লাই করব, বজ্র গুণ করব। বজ্র গুণ কিভাবে করে, উপরেরটার সাথে নিচেরটা, নিচেরটার সাথে উপরের। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি, দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, 5 আর x গুণ হবে, তাহলে এটা হবে 5x। আর এখানে 1 ইন্টু দিস, 1 এর সাথে এটা গুণ করব। আমরা জানি 1 এর সাথে আমরা যে কোনো সংখ্যায় গুণ করি না কেন, আনসার সেই সংখ্যাটি আসবে। তাহলে এটা হয়ে যাবে 4x প্লাস 40। তারপর এখান থেকে আমাদের x বার করতে হবে, তাহলে আমাদের মেইন মোটিভ হবে x বার করা। x বার করতে হলে x এর সবগুলি টার্মকে আমরা একদিকে নিয়ে আসবো। তাহলে এখানে 5x আর এখানে হচ্ছে 4x, 5x বড়, তাহলে আমরা 5x এর দিকে নিয়ে আসবো। তাহলে এটা হয়ে যাবে 5x মাইনাস 4x ইকুয়াল টু, ওইদিকে থাকবে 40 আর এখান থেকে কিছুই যাচ্ছে না, তাহলে 40 থেকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5x মাইনাস 4x। 5x মাইনাস 4x হচ্ছে x। 5টা x থেকে যদি তুমি 4টা x মাইনাস করে দাও, তাহলে একটা x থাকবে, আর একটা x মানে হচ্ছে x। এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 40। x ইকুয়াল টু 40। তো আমরা লিখবো সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল 40। তারপর কোশ্চেন নাম্বার 8। তো এই টাইপের কোশ্চেন গুলোর মধ্যে আমরা কিভাবে করবো, দেখো এখানে দেখো x এর টার্ম আছে, এখানেও x এর টার্ম আছে। আমরা কি করবো, x এর সবগুলি টার্মকে একদিকে নিয়ে আসবো। নিয়ে আসলে আমরা এখানে পাচ্ছি 2x বাই 3। এটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, তাহলে এটা হবে মাইনাস 7x বাই 15। কেন মাইনাস হলো, কেন, বিকজ এখানে প্লাস ছিল, আমরা সমান সমানের বাম পক্ষে নিয়ে এসেছি ডান পক্ষ থেকে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ইকুয়াল টু, ওদিকে কি থাকছে, 3 থাকছে। আর এখান থেকে যদি আমরা প্লাস 1 কে রাইট হ্যান্ড সাইডে শিফট করি, ডান পক্ষে পাঠাই, তাহলে এটা হয়ে যাবে -1। এবার আমাদের কি করতে হবে, দেখো 3 আর 15, 3 আর 15 আছে, তাহলে আমাদের এগুলো লসাগু বার করতে হবে। তাহলে আমরা কিভাবে লসাগু বার করবো, ট্রেডিশনাল মেথড ইউজ করছি আমি এখানে, তুমি যে কোনো মেথড ইউজ করতে পারো। লসাগু যদি আমরা বার করি, তো 3 দিয়ে ভাগ করা যাবে, 3 একে 3, 3 5 15। লসাগু হয়ে যাবে সবগুলো গুণ করে 3, 3 5 15। আমরা এখান থেকে লসাগু, দ্যাট মিনস এলসিএম পেলাম 15। তারপর এলসিএম বার করার পর, তারপর আমরা কি করবো, দেখো এলসিএম বার করার পর তারপর তুমি এই 3কে জিজ্ঞেস করো তোমার সাথে কত গুণ করবো যাতে তুমি 15 হবে। তো আমরা কি করব, 3 এর টেবিল, 3 এর নামটা পড়তে থাকবো যতক্ষণ অব্দি 15 আসে না। আমরা চেক করতে হবে কত নাম্বার বারে 15 আসছে। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 5 15। দ্যাট মিনস 5 নাম্বার বারে 15 আসছে। ওই 5কে আমরা উপরের সংখ্যাটির সাথে গুণ করবো। দ্যাট মিনস কি করছি আমরা, এই যে নিচে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটির নামটা আমরা ততক্ষণ অব্দি পড়বো যতক্ষণ 15 আসবে না। আমাদের চেক করতে হবে কত নাম্বার বারে 15 আসবে। আমরা দেখলাম যে 5 নাম্বার বারে 15 আসছে, ওই 5 এর সাথে আমরা 2 গুণ করবো, 5 দুগুণে 10, আর সাথে একটা x ছিল 10x মাইনাস, তুমি এই 15 কে কোশ্চেন করো বা তার টেবিলের মধ্যে তার নামটা পড়ো যতক্ষণ অব্দি 15 পাবে না। তো 15 নামটা যদি আমরা পড়ি, প্রথমবারে আমরা 15 পাচ্ছি, 15 কে 15, ওই একের সাথে যখন আমরা 7 গুণ করবো, তাহলে 7x, আর এখানে 3 মাইনাস 1 হচ্ছে 2। এবার দেখো 10x মাইনাস 7x, 10টা x থেকে যদি আমরা 7টা x মাইনাস করে দিই, তাহলে আমাদের থাকছে 3x আর নিচে থাকছে 15, আর এদিকে থাকছে 2। তো 2 এখানে আছে, 2 এর নিচে কিছু নেই, তাহলে আমরা মনে মনে ধরতে পারি এখানে আছে 1। এবার এখানেও আমরা কি করব, বজ্র গুণ করব। বজ্র গুণ করলে নিচেরটার সাথে উপরেরটা গুণ হবে, এই দিকের উপরেরটা কোণাটা, তাহলে 3x একে 3x, আর এখানে হবে 15 ইন্টু 2, 15 দুগুণে 30। এবার এখান থেকে যদি আমরা x বার করি, তাহলে x ইকুয়াল টু, x এর সাথেটা নিচে, রাইট হ্যান্ড সাইড, তাহলে x এর সাথে 3, x এর সাথে ছিল 3 আর রাইট হ্যান্ড সাইডে ছিল 30। 3 দিয়ে যদি আমরা 30 কে কাটি, তাহলে এটা হবে 10। তাহলে আমরা এখান থেকে পেলাম x ইকুয়াল টু 10। এটাই আমাদের নির্ণেয় সমাধান। তারপর দেখো কোশ্চেন নাম্বার 9। এখানেও আমাদের কি বার করতে হবে, y বার করতে হবে। y বার করতে হলে আমরা প্রথমত আইডেন্টিফাই করব y কোথায় কোথায় আছে। যেমন এখানে y আছে, এখানে কি y আছে না, এখানে কি y আছে না, এখানে y আছে। আমাদের প্রথম স্টেপ হবে y সবগুলি টার্মকে একদিকে নিয়ে আসবো। তাহলে এটা হবে 2y মাইনাস y কে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি,
তাহলে এটা হবে প্লাস ওয়াই ইকুয়াল টু, ওইদিকে থাকছে 26/3, আর +5/3 কে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে এটা হবে -5/3। তারপর এখানে দেখো 2y প্লাস ওয়াই, দুটো ওয়াই প্লাস আরেকটা ওয়াই, এটা হবে 3y। আর এখানে দেখো 3 আর 3 লসাগু করার কোনো প্রয়োজন নেই, তো নিচের গুলো সেম থাকে, লসাগুর কোনো প্রয়োজন হয় না, যেটা আছে ওইটাই লসাগু হয়ে যাবে। তাহলে 3 আর উপরে থাকবে 26 - 5, এই 26 - 5। তাহলে আলটিমেটলি এখানে থাকছে 3y ইকুয়াল টু 26 - 5, এটা হবে 21/3। তো এবার দেখো আমরা কি করছি, তো 21 কে আমরা 3 দিয়ে ক্যান্সেল করতে পারি, তাহলে এটা হবে 3×7 = 21। আলটিমেটলি পাচ্ছি আমরা 3y ইকুয়াল টু 7। এবার এখান থেকে যদি আমরা y বার করি তাহলে y ইকুয়াল টু, y এর সাথেটা নিচে আর রাইট হ্যান্ড সাইড উপরে, এটাই আমাদের ফাইনাল আনসার। তারপর এখানেও দেখো, এখানেও আমাদের m বার করতে হবে, তাহলে আমরা m কিভাবে বার করতে পারবো, আমাদের প্রথম কাজ থাকবে m এর সবগুলি টার্মকে একদিকে নিয়ে আসা। তাহলে এখানে হচ্ছে 3m, এখানে হচ্ছে 5। এখন তুমি যদি মনে করো যে m কে বাম পক্ষে রাখতে তাহলেও হবে, তুমি যদি মনে করো যে সবগুলো m কে ডান পক্ষে রাখবে তাহলে হবে। আমরা কি করছি দেখো, বাম পক্ষে নিয়ে আসছি, বাম পক্ষে আছে 3m, আর 5m কে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে এটা হবে -5m, আর ডান পক্ষে থাকবে -8/5। এবার দেখো 5m থেকে যদি তুমি 3m মাইনাস করো তাহলে এটা হবে 2m, যেহেতু 5 বড় ছিল তাহলে তার চিহ্নটাও বসবে, ইকুয়াল টু -8/5। এবার আমরা কি করব, ক্রস মাল্টিপ্লাই করব। এটা নিচে মনে মনে আমাদের 1 আছে, যদি আমরা গুণ করি তাহলে কত হবে দেখো, 5 × 2 = 10, তাহলে -10m ইকুয়াল টু 8 × 8, দ্যাট ইজ -8। তারপর আমরা কি করছি দেখো, আমরা এখান থেকে m বার করছি, তাহলে m ইকুয়াল টু, m এর সাথে যা ছিল একদম যা থাকবে তা সবগুলো নিচে চলে যাবে, m ইকুয়াল টু -10 থাকবে নিচে আর উপরে থাকবে -8। এবার তুমি মাইনাস মাইনাস ক্যান্সেল করতে পারো, 2 দিয়ে ক্যান্সেল করো, 4 × 2 = 8, 5 × 2 = 10, তাহলে m হয়ে যাবে 4/5। এটা হচ্ছে m এর রিকোয়ার্ড ভ্যালু। তারপর কোশ্চেন নাম্বার 11, এখানে আমাদের x বার করতে হবে, তাহলে x এর এটা হচ্ছে x এর টার্ম এবং এটা হচ্ছে x এর টার্ম, তাহলে আমাদের প্রথম স্টেপ হবে x এর সবগুলো টার্মকে একদিকে নিয়ে আসি। তো আমরা এখান থেকে লিখবো x/2, আর এটাকে নিয়ে আসলে এটা হবে -x/3, মাইনাস কেন, একদিক থেকে আরেক দিকে নিয়ে আসলাম, ইকুয়াল টু ওদিকে থাকছে 1/4, -1/5 কে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে এটা হবে 1/5। এবার আমরা এখান থেকে লসাগু করব, 2 আর 3 আছে, সবসময় মনে রাখবে যদি দুটি পর পর সংখ্যার লসাগু বার করতে হয়, যেমন 2 আর 3 পর পর, 2 এর পরেই 3 আসছে, যদি দুটি পর পর সংখ্যার লসাগু বার করতে হয় তাহলে লসাগু অলওয়েজ হবে তাদের গুণফল, লসাগু হয়ে যাবে 3 × 2 = 6। এবার আমরা এই 2 এর নামটা পড়ব যতক্ষণ অব্দি 6 আসছে না, তাহলে 2 কে 2, 2 × 2 = 4, 3 × 2 = 6, 3 নাম্বার বারে আসছে, তাহলে 3 এর সাথে x গুণ করব, এটা হয়ে যাবে 3x, মাইনাসের প্লেসে মাইনাস। আবার আমরা 3 এর নামটা পড়বো যতক্ষণ 6 পাচ্ছি না, 3 একে 3, 3 × 2 = 2, ওই 2 এর সাথে x গুণ করো, তাহলে 2x ইকুয়াল। এখানেও দেখো পর পর সংখ্যা, তাহলে লসাগু হয়ে যাবে গুণফল, 4 × 5 = 20, 4 এর নামটা পড়ো যতক্ষণ 20 পাবে না, 4 × 5 = 20, তাহলে 5 একে 5, 5 এর নামটা পড়ো যতক্ষণ 20 পাবে না, 4 × 5 = 20, 4, 4 একে 4। তারপর এখান থেকে আমরা পাচ্ছি দেখো 3x - 2x, এটা হবে x/6, উপরে থাকছে 5 + 4 9, 9/20। এবার আমরা কি করব, ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে দেখো এখান থেকে কি পাচ্ছি, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে এন্ড এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 20x ইকুয়াল টু 6 নং 54। দেয়ারফর এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু, x এর সাথেটা নিচে চলে যাবে আর বাকিটা উপরে। এবার আমরা দেখছি যে এই যে উপরেরটা নিচেটা হর এবং লব উভয়কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 দিয়ে ভাগ করছি, 10 × 2 = 20, আর এখানে 2 দিয়ে ভাগ করলে 2 × 2 = 4, বাকিশেষ থাকবে 1, 14, 7 × 2 = 14, তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 27/10। এটা আমাদের ফাইনাল আনসার। তারপর কোশ্চেন নাম্বার 12, এখানে আমাদের কি করতে হবে, n এর ভ্যালু ফাইন্ড করতে হবে, বিকজ এখানেও n আছে, এখানেও n আছে, এখানেও n আছে, এদিকে কোনো n নেই,
তাহলে n এর সবগুলো টার্ম একই দিকে আছে। n এর দেখো প্রথমত আমাদের এখানে কি করতে হবে, নিচে দেখো কি আছে, 2 আছে, 4 আছে, 6 আছে। তাহলে আমাদের এখানে লসাগু করতে হবে। লসাগুর মতো কিছু ট্রিক আছে, যেমন তুমি যদি অনেকগুলো সংখ্যা থাকে তাহলে তুমি দেখবে সবচেয়ে বড় সংখ্যা কত, বড় সংখ্যা হচ্ছে 6। এবার তুমি চেক করবে বাকি সংখ্যাগুলো দ্বারা 6 কে ভাগ করা যায় কি না। দেখো 2 দিয়ে 6 কে ভাগ করা যায় কিন্তু 4 দিয়ে 6 কে ভাগ করা যায় না, তাহলে 6 লসাগু হতে পারবে না। যদি এমন না হয় তাহলে তুমি 6 এর ডাবল করো, 12। আবার দেখো 12 কে 2 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, তাহলে 12 হয়ে যাবে লসাগু। তুমি যদি এভাবে বোঝো এভাবে করতে পারো, না হলে তুমি ট্রেডিশনাল যে মেথড আছে ওইভাবে লসাগুটা বার করে আনতে পারো। লসাগু হয়ে যাবে 12। এবার তুমি 2 দিয়ে 2 এর নামটা পড়বে যতক্ষণ 12 আসবে না, 6 নাম্বার বারে আসবে। তাহলে 6n মাইনাস 4 এর সাথে কত গুণ করলে তুমি 12 পাবে, 3, 3 তিরিকা 9, 9n প্লাস এই 6 এর সাথে কত গুণ করলে তুমি 12 পাবে, 2, তো 5 দুগুণে 10, 10n ইকুয়াল টু 21। এবার এখান থেকে দেখো হিসাবটা ভালো করে দেখবে, নিচে থাকছে 12, উপরে দেখো প্লাসের সবগুলোকে আমরা যদি হিসাব 10 প্লাস 16, 10 প্লাস 6, 16, 16 থেকে যদি আমরা 9 মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে 7n ইকুয়াল টু 21। আবার একটা জিনিস মনে রাখবে, আমরা সমান সমানের যদি সমান সমান থাকে তাহলে আমরা উপরে উপরে ক্যান্সেল করতে পারি, নিচে নিচে ক্যান্সেল করতে পারি। তো আমরা এখানে 7 দিয়ে 21 কে 3 বার ভাগ করে নেব। ভাগ করার পর দেখো কি থাকছে, এখানে থাকবে n বাই 12 ইকুয়াল টু এখানে থাকছে 3, আর নিচে কিছু থাকছে না, নিচে আমরা 1 লিখলাম। এবার আমরা এখানে বজ্র গুণ করব, ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে এটা হয়ে যাবে n কে n ইকুয়াল টু 12 ইন্টু 3, 12 ইন্টু 3 is 36, n এর ভ্যালু হয়ে গেল 36। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় সমাধান n ইকুয়াল টু 36, এটাই আমাদের ফাইনাল আনসার। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 12 অব্দি করলাম। পরের ক্লাসটিতে আমরা বাকি যে 8টি কোশ্চেন রয়েছে এগুলোও ডিসকাস করে নেব।